বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি কিমা এঁচোড় বানিয়ে দেখাবো। তার জন্য এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, এঁচোড় কিমা বানাবার জন্য আমি আলু কেটে নিয়েছি। মশলা নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর ভাজা মশলা আমি একটু করে নেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে আমি একটু গুঁড়িয়ে নেব। এদিকে আমি তেল গরম করে নিয়েছি। এবার এতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুটা একটু লাল ভাজা হলে তাতে পেঁয়াজ দিয়ে দেবো। কিমা এঁচোড় করার জন্য আমি একটু কিমা নিয়ে নিয়েছি, মটন কিমা নিয়েছি। এবারে আমি আলুগুলো লাল করে আলুগুলো একটু ভাজা হলে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি, যাতে আলুগুলো একটু কালারটা সুন্দর হয়। লাল করে ভাজা হলে এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে তখন আমি কিমাগুলোকে দিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কিমাটা দিয়ে দেব। ভালো করে কিমাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, কিমাটা একটু কষানো হয়েছে, এবার আমি মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে আমি আবার একটু যে ভাজা মশলাটা করে রেখেছি সেটাকেও দিয়ে দেবো। বন্ধুরা, আমি ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এঁচোড়গুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, আমি এঁচোড়গুলোকে দিয়ে দিয়েছি। এঁচোড়টাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে আমি এতে জল দিয়ে দেবো। বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। তৈরি আমার কিমা এঁচোড়। আমি এইভাবেই একটু ঝোল ঝোল রাখবো, কারণ একটু ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। আপনারা যারা যারা এইরকমভাবে রান্না করেননি একবার করে দেখতে পারেন, খুবই ভালো লাগে, খুব সুস্বাদু হয়। এইটার সাথে আর কিছু লাগে না, এই দিয়েই খাওয়া হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই রান্নাটা কাদের কাদের ভালো লাগলো এটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।